জিহাদি কাফেলা টিভি। স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমরা শহীদ পরিবারদেরকে মনে করি বাংলাদেশের জনগণের সম্পদ। তারা জুলাই যোদ্ধারা বাংলাদেশের জনগণকে প্রতিনিধিত্ব করে। আমরা শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের নিয়ে কোনো রাজনীতি কখনোই করতে চাই নাই, কখনোই করবো না। কিন্তু জুলাই যোদ্ধাদের সকল আন্দোলনের সুবিধা নিয়ে দেখাবে জুলাই সনদ, যে আমি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করছি, পরে দেখাচ্ছে যে তাদের দলীয় ইস্তিহার। জুলাই সনদ তো তার দলীয় ইস্তিহার হতে পারে না। জুলাই সনদ তাদের দলীয় ইস্তিহার যদি তারা বাস্তবায়ন করবে, তাহলে তো এত ঐক্যমত, এত আলোচনার কোনো প্রয়োজন ছিল না। ঠিক আছে, তাদের দলীয় ইস্তিহার, সেই ইস্তিহার তারা কতটুকু পালন করছে? সেই ইস্তিহারে, সেই 31 দফায় তারা যতটুকু কমিটমেন্ট করেছিল, সেই কমিটমেন্ট গুলো, এটার মাধ্যমে তারা এটাই বার্তা দিতে চায় যে তারা সংস্কারের কথা, জুলাই সনদের কথা, জুলাই গণ অভ্যুত্থানের কথা মুখে বলবে কিন্তু অন্তরে ধারণ করবে না। তারা সে অনুযায়ী কাজ করবে না। এই সমস্ত ওয়াদা আমরা বাস্তবায়ন করব। বিএনপি ওয়াদা দিয়েছিল 31 দফা সংস্কারের কথা বারবার বলে, এর প্রথম দফাই ছিল সংবিধান সংস্কার করবে তারা। এখন তারা তার বিপক্ষে অবস্থান নিয়েছে। সুতরাং তারা শুধু জাতির সাথে না, তাদের যে সংস্কারের দফা সেইটার সাথেও তারা কিন্তু বিশ্বাসঘাতকতা করছে। নির্বাচনী ইশতেহারে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, জুলাই যোদ্ধাদেরকে নিয়ে বাংলাদেশ জামাত ইসলামীর আমির এবং জুলাই শহীদদের অভিভাবক বোন এবং পিতারা, ভাইয়েরা যে সমাবেশ করেছে, সেই বিষয়ে আপনাদের সামনে কিছু পেশ করছি। জুলাই যোদ্ধাদের বক্তব্য একটাই, জীবন দিব কিন্তু জুলাই দিব না। আজকে এই সরকার জুলাইয়ের সাথে যে গাদ্দারি করছে, তার প্রতিবাদে জুলাই যোদ্ধারা অনশন পর্যন্ত করেছে। 72 ঘন্টার অনশনে তারা না খেয়ে পড়েছিল। জামাত ইসলামীর নেতৃবৃন্দ গিয়েছে, কিন্তু সরকারি দলের কোনো এমপি, মন্ত্রী, স্পিকার কেউ যায় নাই। আপনারা কোথায় থাকতেন? আজকের এই সংসদ কোথায় থাকতো? আজকের এই সালাউদ্দিন, যিনি নিজেই প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন, তারেক রহমানকে অপমান করে, তাকে বুবা বানিয়ে নিজে আজকে সরব হয়েছেন, আজকে আপনারা কোথায় থাকতেন? সুতরাং জুলাই যোদ্ধাদের বক্তব্য একটাই, জামাত ইসলামীর আমির বলেছেন যে আমরা সংসদে এবং বাইরে তীব্র প্রতিবাদ করব এবং জুলাইয়ের পক্ষে আমরা অবস্থান নিয়েছি। জুলাই ছাড়া, গণভোটের রায় মেনে নেওয়া ছাড়া আর কোনো কাজ আমাদের নেই। গণভোটের রায়কে 5 কোটি মানুষ, যে জনগণ যে হ্যাঁ পক্ষে রায় দিয়েছে, 5 কোটি মানুষকে, জনগণকে অপমান করার যে পরিণাম আপনাদের সামনে অপেক্ষা করছে, আপনারা প্রস্তুত থাকুন। শেখ হাসিনা ভারতে পালিয়ে জায়গা পেয়েছে, আপনাদের পালানোর কোনো জায়গা নেই। আপনাদেরকে কেউ জায়গা দিবে না, আপনাদের সমস্ত পথ বন্ধ হয়ে যাবে। আমি বুঝতে পারি না, যেই দেশে একটা সরকার পালিয়ে গেল দুর্দান্ত প্রতাপ নিয়ে, একটা ভারতের মতো একটা দেশের পূর্ণাঙ্গ সহযোগিতার পরেও দেশ থেকে একটা প্রধানমন্ত্রীর থেকে শুরু করে মন্ত্রী, এমপিরা, মসজিদের ইমাম সাহেব পর্যন্ত পালিয়েছে। তারপরে যেই দলটি ক্ষমতায় আসছে, যারা নির্বাচিত প্রতিনিধির কথা বলে বলে ফেনা তুলতো, তারা এসে জনগণের অধিকারকে পায়ের সাথে পিষে ফেলছে। ক্ষমতার মোহে সমস্ত জায়গায় দলীয়করণ, সমস্ত ব্যাংক, বিমা, আজকে অফিস, কল কারখানা, সব জায়গায় তারা দলীয়করণ করছে। ইসলামী ব্যাংকে আবার সেই এসালাম গ্রুপের হাতে তুলে দিচ্ছে। এটা অত্যন্ত দুঃখজনক। বাঁচতে হলে
শ্রীলঙ্কার মতো, শ্রীলঙ্কার এমপি মন্ত্রীরা পিটানো খাইয়া দেশ থেকে পালিয়েছিল, ওরকম যদি পরিণতি ভোগ করতে না চান, জুলাই সনদকে সম্মান করে, গণভোটের রায়কে সম্মান করে, বিরোধী দল সরকারি দল সমস্ত জনগণকে নিয়ে শান্তির পথে এগিয়ে যান। কারণ মাত্রই নির্বাচন হয়েছে, আমরা চাই না এই সরকারের একটা পতন হোক। দেশ তো থাকতে হবে। বিএনপি, জিয়াউর রহমানের দল, খালেদা জিয়ার দল, এই দলটাকে ধ্বংস করে দিয়েন না। আওয়ামী লীগ চিরতরে পালিয়েছে, আপনাদের সেই অবস্থা হোক, এটা আমরা চাই না। তাই গতকালকে দেখেছেন জুলাই যোদ্ধার সমাবেশে জামাত ইসলামীর আমির সহ, নাহিদ ইসলাম সহ, জুলাই যোদ্ধা যারা শহীদ হয়েছে তাদের পিতা, তাদের বোন, তাদের ভাইয়েরা এসে বক্তব্য রেখেছে। জুলাই শহীদদের রক্তের বেঈমানি জাতি সহ্য করবে না, আপনারা পার পাবেন না। আপনাদের শুভবুদ্ধির উদয় হোক, দেশ মুক্ত হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।